স্মারকলিপি দিতে 12 সদস্যের প্রতিনিধি দল গেল বঙ্গভবনে। 24 ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আমরা আমাদের প্রত্যাশী যে সংসদে বিশেষ অধিবেশন দায়ের করার মাধ্যমে আমাদের আন্দোলন পাকাপোক্ত হবে এবং আমরা কোটা আন্দোলনের সফল করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আন্দোলনের যৌক্তিকতা নাই কিভাবে? আমাদের দাবিটা কি যৌক্তিক না? এই দাবি কি যৌক্তিক না? এবং তার দলীয়ই অনেকেই বলতেছে যে কোটাটা আসলেই সংস্কার করা উচিত। আমরাও কোটা সংস্কার চাচ্ছি, তারাও মনে করছে কোটা সংস্কার করা উচিত। এমনকি মুক্তিযোদ্ধারাও মনে করছে যে কোটাটা সংস্কার করা উচিত। আজও পর্যন্ত কিন্তু কোনো মুক্তিযোদ্ধা বলেনি যে আমার নাতির জন্য চাকরি রাখা উচিত। সবাই কিন্তু বলছে যে না, এটা উচিত না। তাহলে সমস্যাটা কোথায়? কেন সরকার করছে না? সরকার এখানে গাফিলতি করছে কেন? আমরা আসলে জানি না। দুপুর 12টায় গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। একটা ভর্তি পরীক্ষার মধ্যে বা পরীক্ষার মধ্যে যখন আপনি 56% কোটা দিয়ে দিচ্ছেন, তখন সাধারণ শিক্ষার্থীর সাথে এটা একটা বৈষম্যের জায়গা তৈরি হচ্ছে এবং আমাদের আন্দোলনটা তো এই বৈষম্যের বিরুদ্ধে। আর 30% কোটা রাখা, মুক্তিযোদ্ধা কোটা যেখানে 30% কোটা, এটা তো রাখার এখন প্রয়োজনই নাই। কারণ আমাদের তো প্রায় 53 বছর হয়ে গেছে আমাদের মুক্তিযুদ্ধের। তারপরে এত বছর পরে এসে তাদের সন্তানকে, মুক্তিযোদ্ধার সন্তানকে, নাতিকে কোটা দেওয়ার আসলে কোনো প্রয়োজন হয় না। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন হয়ে শিক্ষা ভবন মোড়ে এলে পুলিশের বাধায় পড়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে সচিবালয় সড়কে প্রবেশ করেন। সেখানে বাধা পেলে তারা 0 পয়েন্টে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশের সাথে বাকবিতণ্ডায় এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীরা এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। 0 পয়েন্টে পুলিশ যে ব্যারিকেড দিয়েছিলেন সেই ব্যারিকেডও ছাত্ররা ভেঙে ফেলেছে। তারা এখন মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের বাসভবনের দিকে যাচ্ছে। তারা তাদের স্মারকলিপি সেখানে পেশ করবেন, কিন্তু পুলিশ যতই তাদের বাধা দিচ্ছে, তারা পুলিশের কোনো বাধাকে কর্ণপাত করছে না। তারা ব্যারিকেড ভেঙে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় আশেপাশের সড়কগুলিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা আশা করব উনি আমাদের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে জরুরি সংসদে অধিবেশন ডেকে আমাদের দাবির পক্ষে তার যে নৈতিক অবস্থান সেটা জানাবেন। আমরা এই আশা ব্যক্ত করব। মানে সরকার আদালতের উপরে দায় চাপাচ্ছে, কিন্তু আপনারা যদি দেখেন যে আদালত যে পূর্ণাঙ্গ রায় দিয়েছে, সেই রায়তে আদালত কি বলেছে, সরকার যদি চায় তাহলে তারা কোটা বাড়াতে এবং কমাতে পারে। আসলে আদালত কিন্তু অলরেডি তারা সরকারকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে এটা সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। কিন্তু নির্বাহী বিভাগ সেটা না করে, তাদের যে কাজ, তাদের যে দায়িত্ব, সেইটা না করে তারা আদালতের ঘায়ে দোষ চাপাচ্ছে। আমরা আশাবাদী যে মহামান্য রাষ্ট্রপতি উনি আমাদের সকল স্টুডেন্টের কথা চিন্তা করে উনি আশা করি আমাদের দাবিগুলো মেনে নেবেন। পুলিশের হস্তক্ষেপের পর শিক্ষার্থীদের 10 জন প্রতিনিধি দুপুর 2:40 রাষ্ট্রপতি ভবনে স্মারকলিপি নিয়ে যান এবং বিকেল 3টায় বেরিয়ে আসেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান তাদের দাবি মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম এবং সকল প্রকার মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।